জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন শিক্ষা কার্যক্রম চলমান রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে অনলাইন ক্লাসে যুক্ত হতে পেরে আমি আনন্দিত। সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানাচ্ছি। বিষয় পদার্থবিজ্ঞান, প্রোগ্রাম স্নাতক সম্মান, কোর্স কোড 232705, কোর্সের নাম কম্পিউটার ফান্ডামেন্টালস অ্যান্ড নিউমেরিক্যাল অ্যানালাইসিস। লেকচার 3, লেকচারের শিরোনাম লজিক ডিজাইন। আমি স্বপন চন্দ্র বর্মন, প্রভাষক, লালমাটিয়া মহিলা কলেজ। আজকে যে অধ্যায়টি নিয়ে আমরা আলোচনা করব সেই অধ্যায়টি হচ্ছে লজিক ডিজাইন। এই অধ্যায়ে আলোচ্য বিষয় হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা, ডি মর্গানের উপপাদ্য, ডি মর্গানের উপপাদ্য ব্যবহার করে বুলিয়ান সমীকরণ কিভাবে সরলীকরণ করা যায় এবং শেষে কার্নো ম্যাপের ব্যবহার। এখন আমরা দেখব বিভিন্ন সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষায় ক বিভাগে যে প্রশ্নগুলো সাধারণত আসে সে প্রশ্নগুলো। 1 নম্বর, বুলিয়ান অ্যালজেব্রা কি? ডি মর্গানের সূত্র দুটি লিখো। ওভারফ্লো বিট কি? কম্বিনেশনাল লজিক সার্কিট কি? সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট কি? এরপর আমরা দেখব খ বিভাগ ও গ বিভাগে যে প্রশ্নগুলো বিভিন্ন সালে সাধারণত আসে সে প্রশ্নগুলো। 1 নম্বর, কম্পিউটারের ক্ষেত্রে বুলিয়ান অ্যালজেব্রা ব্যবহার করা হয় কেন? ডি মর্গানের উপপাদ্য দুটি সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করো। এবং এরপর আছে কিছু বুলিয়ান সমীকরণ, যে সমীকরণগুলো প্রমাণ করতে বলছে। এখন আমরা দেখব সংক্ষিপ্ত কিছু কোশ্চেন এই অধ্যায়ে। প্রথম যে প্রশ্নটি এখানে আছে সেটি হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা কি? জর্জ বুল নামে একজন ইংরেজ গণিতবিদ 1847 সালে লজিক অ্যালজেব্রার নিয়ম কানুন আবিষ্কার করেন। তার নাম অনুসারে এই নতুন অ্যালজেব্রার নাম দেয়া হয় বুলিয়ান অ্যালজেব্রা। তার মানে বুলিয়ান অ্যালজেব্রা, এই বুলিয়ান এই শব্দটা আবিষ্কারকের নাম থেকেই এসেছে। 2 নম্বর যে প্রশ্নটি আছে, ডি মর্গানের সূত্র দুটি লিখো। প্রথম সূত্র বা প্রথম যে উপপাদ্যটি সেটি হচ্ছে a প্লাস বি এর হোল পূরক হবে এ পূরক ও বি পূরকের গুণন। দ্বিতীয় উপপাদ্যটি হবে এ গুণন বি এর হোল পূরক, এর মান হবে এ পূরক ও বি পূরকের যোগ। তবে এখানে মাথায় রাখতে হবে এখানে যে যোগ এবং গুণনের কথা বলা হয়েছে সেটি অবশ্যই বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ। 3 নম্বর প্রশ্নটি হলো ওভারফ্লো বিট কি? ওভারফ্লো মানে হলো বেশি হওয়া, অতিরিক্ত হওয়া। ডাটা সংরক্ষণ ও ব্যবহারের রৈখিক গঠনকে স্ট্যাক বা স্তূপ বলে। স্তূপে যদি জায়গা না থাকে তাহলে সেই অবস্থাকে ওভারফ্লো বিট বলে। ওভারফ্লো থেকেই আমরা বুঝতে পেরেছিলাম ওভারফ্লো মানে আর জায়গা নাই। তার মানে ডাটা সংরক্ষণ করার জায়গা না থাকলে তাকে আমরা ওভারফ্লো বিট বলবো। এরপর আছে কম্বিনেশনাল লজিক সার্কিট। যে সার্কিটের কোনো মুহূর্তের আউটপুট ওই মুহূর্তের ইনপুটের উপর নির্ভর করে, অন্য কোনো কিছুর উপর নির্ভর করে না, তাকে
কম্বিনেশনাল লজিক সার্কিট বলে। এই সার্কিটের কোনো মেমোরি নাই, যেমন NAND গেট। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, যে সার্কিটের কোনো মুহূর্তের আউটপুট বর্তমান ইনপুট সহ অতীতে কি ধরনের এবং কি পরিমাণ ইনপুট বা আউটপুট ছিল তার উপরে নির্ভর করে, তাকে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট বলে। তাহলে কম্বিনেশনাল লজিক সার্কিট এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মধ্যে একটা ডিফারেন্স আছে, সেটি হলো কম্বিনেশনাল লজিক সার্কিটের যে কোনো মুহূর্তের আউটপুট শুধু ওই মুহূর্তের ইনপুটের উপর নির্ভর করে, বাট সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের যে কোনো মুহূর্তের আউটপুট শুধু ওই মুহূর্তের ইনপুটের উপর নির্ভর করে না, অতীত ইনপুট এবং আউটপুটের উপরও নির্ভর করে। এখন আমরা দেখব বুলিয়ান অ্যালজেব্রার কিছু শত সিদ্ধান্ত। বুলিয়ান যোগ, 0 + 0 = 0, 1 + 0 = 1, 0 + 1 = 1, 1 + 1 = 1। সাধারণ বীজগণিতের যে নিয়ম, বুলিয়ান বীজগণিতের নিয়ম একই রকম নয়। সাধারণ বীজগণিতে 1 + 1 কখনো 1 হবে না, কিন্তু বুলিয়ান বীজগণিতের নিয়ম অনুযায়ী 1 + 1 = 1 হবে। এরপর আসি বুলিয়ান গুণ। 0 × 0 = 0, 0 × 1 = 0, 1 × 0 = 0, 1 × 1 = 1। এখানে মজার বিষয় হলো বুলিয়ান গুণ এবং সাধারণ গুণের মধ্যে পার্থক্য আমরা দেখতে পাচ্ছি না। সাধারণ গুণের যা রেজাল্ট আমরা পাবো, এখানে বুলিয়ান গুণেও একই রেজাল্ট আমরা পেয়েছি। তারপরেও আমাদের মাথায় রাখতে হবে সাধারণ বীজগণিত এবং বুলিয়ান বীজগণিত একই রকম নয়। এরপর আসি বুলিয়ান পূরক। সাধারণত বুলিয়ান ধ্রুবক এবং চলকের মান 1 এবং 0 হয়। সাধারণ বীজগণিতের কোনো ধ্রুবক এবং চলকের মান শুধু 1 এবং 0 হয় না, অন্য সংখ্যাও হয়। তাহলে বুলিয়ান অ্যালজেব্রা এবং সাধারণ অ্যালজেব্রার মধ্যে পার্থক্য এটা। বুলিয়ান অ্যালজেব্রায় যে কোনো ধ্রুবক এবং চলকের মান 1 এবং 0ই হবে, এর বাইরে কোনো সংখ্যা হবে না। এই 0 এবং 1 হচ্ছে একে অপরের পূরক, অর্থাৎ 0 এর পূরক হলো 1, 1 এর পূরক হলো 0। যেমন a = 0 হলে a পূরক হবে 1, আবার a = 1 হলে a পূরক হবে 0। বুলিয়ান বীজগণিতের কিছু মৌলিক স্বীকার্য আছে, আমরা সেগুলো একটু দেখে নেই। বুলিয়ান বীজগণিতের মৌলিক স্বীকার্য সমূহ হচ্ছে x + 0, x মানে হচ্ছে বুলিয়ান চলক, x + 0 হবে x, মানে x এর যে কোনো মান তুমি পুট করো, রেজাল্ট তুমি তাই পাবে, এখানে তাই বলা হচ্ছে। আবার আছে x + 1 হবে 1, মানে x এর যে কোনো মান তুমি এখানে বসাও, অবশ্যই তুমি 1 পাবে। তো বুলিয়ান চলক x এর কয় ধরনের মান হতে পারে? 2 ধরনের মান হতে পারে, হয় 0 হবে না হয় 1 হবে। x এর মান 0 বসাও, 0 + 1 = 1, x এর মান 1 বসাও, 1 + 1 = 1। তার মানে x এর বুলিয়ান চলক x এর যে কোনো মান আমরা পুট করি না কেন, x + 1 = 1ই আমি পাবো। পরেরটা আছে x + x = x। সাধারণ বীজগণিত অনুযায়ী
এটা তো 2x হওয়া কথা ছিল, বাট বুলিয়ান অ্যালজেব্রা অনুযায়ী এটা x হবে। আমরা আবারও বলছি, বুলিয়ান চলকের মান সাধারণত দুটি হয়, হয় 0 হবে না হয় 1 হবে। x এর মান তুমি 0 পুট করো, তার 0 প্লাস 0 ইকুয়াল টু 0, তার মানে x এর সমান। 1 পুট করো, 1 প্লাস 1 ইকুয়াল টু 1, তার মানে x এর সমান। সেজন্যই আমরা লিখেছি x প্লাস x ইকুয়াল টু x। আবার পরেরটা দেখো, x প্লাস x বার ইকুয়াল টু 1। এখানেও তুমি বুলিয়ান চলক x এর যে কোনো ভ্যালু বসিয়ে সর্বদা আমরা 1 পাবো। x এর ভ্যালু যদি আমরা 0 বসাই, তার মানে 0 প্লাস 0 পূরক মানে 1, তার মানে 0 প্লাস 1 ইকুয়াল টু 1। এবার x এর ভ্যালু যদি আমরা 1 বসাই, তার মানে 1 প্লাস x এর 1 এর পূরক মানে 0, 1 প্লাস 0 মানে 1, তার মানে 1ই পাবো। এরপর যেটি আছে সেটা হচ্ছে x গুণন 0 মানে 0। x এর যে কোনো ভ্যালু পুট করো, আমরা সর্বদা 0 পাবো। x গুণন 1 ইকুয়াল টু 1। x এর বুলিয়ান চলক x এর যে দুটি ভ্যালু হয়, সে দুটি ভ্যালু বসালে সর্বদা আমরা 1 পাবো। এগুলো যদি কখনো প্রমাণ চায়, তাহলে যেহেতু বুলিয়ান চলকের শুধু দুটি ভ্যালু হয়, সুতরাং x এর ভ্যালু একবার 1 বসাবো এবং x এর ভ্যালু একবার 0 বসাবো। 0 বসিয়ে দেখব বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণের যে নিয়ম আছে, সেই নিয়ম অনুযায়ী বামপক্ষ এবং ডান পক্ষ সমান হবে। এরপর x গুণন x মানে x, x গুণন x বার মানে 0। x এর যে কোনো ভ্যালু তুমি বসাও, x গুণন x বার মানে x পুরো, আমরা সর্বদা 0 পাবো। এখানে আমরা বুলিয়ান বীজগণিতের যে স্বীকার্য সমূহ দেখলাম এবং এর আগে শত সিদ্ধান্ত যেগুলো ছিল বুলিয়ান বীজগণিতের, মানে বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ যা আমরা শিখেছি, এগুলো ব্যবহার করে বুলিয়ান সমীকরণ সরলীকরণ করব। আমরা এখন এই বুলিয়ান বীজগণিতের বুলিয়ান সমীকরণ কিভাবে সরলীকরণ করা যায়, এই বুলিয়ান বীজগণিতের স্বীকার্য সমূহ ব্যবহার করে এবং বুলিয়ান বীজগণিতের শত সিদ্ধান্ত সমূহ ব্যবহার করে, বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ, বুলিয়ান পূরক ব্যবহার করে, সেটা আমরা দেখব। প্রথম যে প্রবলেমটা এখানে লেখা আছে, প্রমাণ করো a প্লাস এ বি ইকুয়াল টু এ। কিভাবে a প্লাস এ বি ইকুয়াল টু এ হয়? সাধারণ বীজগণিত অনুযায়ী তো হবে না, এটা হচ্ছে বুলিয়ান বীজগণিতের একটা সমীকরণ। এই সমীকরণটা আমাদের প্রমাণ করতে হবে। অবশ্যই আমাদের এখানে বুলিয়ান বীজগণিত ব্যবহার করতে হবে। সাধারণ বীজগণিত ব্যবহার করে এই সমীকরণ প্রমাণ করা যাবে না। বুলিয়ান বীজগণিত ব্যবহার করে এই সমীকরণ প্রমাণ করা যাবে। আমরা একটু খেয়াল করি, বাম পক্ষ যদি আমরা তুলে নেই, a প্লাস এ বি ইকুয়াল টু, এখান থেকে a প্লাস এ বি, এখান থেকে আমরা a কমন নিয়ে নেই, a কমন নিলে আমরা পাবো 1 প্লাস বি। আবার আমরা জানি 1 প্লাস বি, বি এর যে কোনো মান আমরা পুট করি না কেন, আমরা সর্বদা 1 পাবো। বি এর যেহেতু বি বুলিয়ান চলক, সুতরাং বি এর দুটি মান থাকবে, একটা হচ্ছে 0 এবং একটি হচ্ছে 1। বি এর মান যদি আমরা 0 বসাই, তার মানে 1 প্লাস 0 মানে 1, এবং বি এর মান যদি আমরা 1 বসাই, তার মানে 1 প্লাস 1 ইকুয়াল টু 1। তার মানে 1 প্লাস বি সর্বদাই আমাদের 1 হবে, যেটা কিছুক্ষণ আগে আমরা বুলিয়ানের যে মৌলিক স্বীকার্য আছে সেখানে আমরা দেখেছি 1 প্লাস এক্স মানে 1। ওকে ফাইন, তার মানে a গুণন 1 প্লাস বি এর ভ্যালু হচ্ছে 1, তার মানে a গুণন 1, a গুণন 1 মানে এটা আমরা বুলিয়ান মৌলিক স্বীকার্যে দেখেছি x গুণন 1 মানে হচ্ছে
এক্স। এ গুণন 1 মানে হবে এ। তাহলে বাম পক্ষ থেকে আমরা ডান পক্ষ পেয়েছি, তার মানে এটা প্রমাণিত। এটা আমরা প্রমাণ করলাম কি ব্যবহার করে? বুলিয়ান বীজগণিত ব্যবহার করে। 2 নম্বরটা একটু খেয়াল করো। 2 নম্বরটা এখানে যেটা আছে, এ গুণন এ পূরক প্লাস বি ইকুয়াল টু এ বি, এটা প্রমাণ করতে বলছে। আমরা লেফট সাইডটা তুলে নেই। লেফট সাইডটা এ গুণন এ পূরক প্লাস বি ইকুয়াল টু, এটাকে আমরা গুণ দিয়ে দিই, যেহেতু ব্র্যাকেট আছে গুণ দিয়ে দিই। তাহলে গুণ দিয়ে দিলে হবে কি, এ গুণন এ পূরক প্লাস এ বি। এইখানে আবার দেখো বুলিয়ান যে মৌলিক শিকার যে আমরা দেখেছি এক্স গুণন এক্স বার ইকুয়াল টু 0, আমরা বুলিয়ান মৌলিক শিকার যে দেখেছি। তার মানে এ গুণন এ বার বা এ পূরক, বার মানে এটাকে পূরক বলে বা বার বলে। আচ্ছা, এ গুণন এ পূরক মানে হচ্ছে 0, বাকি থাকে এ বি, তার মানে এ বি। তার মানে লেফট সাইড থেকে রাইট সাইড আমরা পেয়ে গেলাম, তার মানে প্রমাণিত। খুব সহজ, তবে ইম্পর্টেন্ট বিষয় হলো এগুলো অবশ্যই পরীক্ষায় আসে। এ জায়গা থেকে এই বুলিয়ান সমীকরণ প্রমাণ বা বুলিয়ান সমীকরণ সরলীকরণ করা অবশ্যই পরীক্ষায় আসবে। 3 নম্বরটা একটু খেয়াল করি। এ প্লাস বিসি ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ প্লাস সি। লেফট সাইড আমরা তুলে নেই, সরি এবার রাইট সাইড থেকে লেফট সাইডে আসবো, তাতে সুবিধা হবে। মাথায় রাখতে হবে যেটা বড় সেই জায়গা থেকে ছোটটা আসার সুবিধা, ছোট থেকে বড়তে যাওয়া একটু কষ্টকর। তাহলে রাইট সাইড থেকে আমরা এবার লেফট সাইডে আসবো। রাইট সাইডে এ প্লাস বি ইন্টু এ প্লাস সি, এটাকে গুণ করে দাও। গুণ করে দিলে আমরা পাবো এ গুণন এ প্লাস এসি প্লাস এ বি প্লাস বিসি। আবার এ গুণন এ বুলিয়ান স্বীকার্য থেকে আমরা জানি এ গুণন মানে এক্স গুণন এক্স মানে এক্স, আমরা এ গুণন এ মানে এ, পরে থাকবে এসি এ বি বিসি। এই জায়গায় আবার দেখো এ যদি প্রথম 3টা টার্ম থেকে আমরা এ কমন নিয়ে নেই, এ কমন নিলে আমরা পাবো 1 প্লাস সি প্লাস বি প্লাস বিসি। এখানে একটু খেয়াল করো, 1 প্লাস সি প্লাস বি, এইটার মান কত? এইটার মান হবে 1, কারণ সি এবং বি এ দুটি হচ্ছে বুলিয়ান চলক। এই বুলিয়ান চলকের মান হয় 0 হবে না হয় 1 হবে। সি এর তুমি যে কোনো একটা মান বসাও, 0 বসাও অথবা 1 বসাও, এবং বি এর তুমি যে কোনো একটা মান বসাও, হয় 0 বসাও না হয় 1 বসাও। বসালে আমরা পাবো 1 প্লাস, সি এর মান যদি 0 বসাও, বি এর মান যদি 1 বসাও, তার মানে 1 প্লাস 0 প্লাস 1 মানে 1। তার মানে এবার যদি উল্টা করে বসাও 1 প্লাস 0 তখনও 1। তার মানে সি এবং বি এর যে কোনো মান বসালেই আমরা সর্বদা 1 পাবো। তার মানে এ গুণন 1 প্লাস সাথে থাকবে বি সি। আর এ গুণন 1 বুলিয়ান স্বীকার্য থেকে আমরা জানি এ হবে এবং বি সি। তার মানে রাইট সাইড থেকে লেফট সাইড আমরা পেয়ে গেলাম, তার মানে প্রমাণিত। এবার পরেরটাতে আসি। পরেরটাতে একটু খেয়াল করো, এ বি বার প্লাস এ বার বি প্লাস এ বি ইকুয়াল টু এ প্লাস এ বার বি বার, এটা প্রমাণ করতে বলছে। লেফট সাইডটা আমরা তুলে নিই। লেফট সাইডটা তুলে নিলে এ বি বার প্লাস এ বার বি বার প্লাস এ বি। এটাকে একটু সাজিয়ে নেই, একটু সাজিয়ে নিই। এবার বিবারটাকে সবার ডানে দেই, আর সবার ডানে যেটা এ বি আছে সেটাকে মাঝখানে দেই। দিলে দেখো এ বিবার প্লাস এ বি প্লাস এবার বিবার, এ বিবার প্লাস এ বি, এখান থেকে আমরা এ কমন নিয়ে নিই। এ কমন নিলে কেন আমরা এটা করলাম, এটা করলাম এখানে একটু দেখো, এ যদি আমরা কমন নেই তাহলে পাবো বিবার প্লাস বি। এটা কিন্তু বুলিয়ান স্বীকার্যে মৌলিক স্বীকার্যে পড়ছে। এক্স বার প্লাস এক্স, এটার ভ্যালু কত? মানে এক্স এর যে কোনো ভ্যালু বসালেই আমরা 1 পাবো। তার মানে বি বার প্লাস বি মানে আমরা 1 পাবো। সাথে থাকবে এবার বি বার, তার মানে 1 প্লাস এবার বি বার। রাইট সাইড আমরা পেয়ে গেলাম খুব সহজে। তার মানে আমরা বুলিয়ান
যে স্বীকার্য এবং বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ ব্যবহার করে সহজেই আমরা এগুলো প্রমাণ করতে পারি। এগুলো অনেক সহজ এবং এগুলোই পরীক্ষায় আসে। ওকে, পরের যে কোশ্চেনটা একটু দেখো, সেটি হচ্ছে a প্লাস বি ইন্টু a প্লাস বি বার ইকুয়াল টু a। এটা আমাদের প্রমাণ করতে বলছে। আমরা লেফট সাইডটা তুলে নেই, a প্লাস বি ইন্টু a প্লাস বি বার, এটা গুণ দিয়ে দেই। গুণ দিলে a গুণন a, তারপরে পাবো এ বি প্লাস এ বি প্লাস বি বি বার। আমরা একটা জিনিস জানি, এক্স প্লাস এক্স মানে এক্স, তাহলে এ বি প্লাস এ বি সমান কত হবে? একটা এ বি, তাই লিখেছি। তাহলে এ গুণন এ মানে আমরা জানি এ, তাই লিখলাম। আর এ বি প্লাস এ বি মানে একটা এ বি, আর সাথে থাকবে বি প্লাস বি বার, তাই লিখেছি। প্রথম দুটি টার্ম থেকে এ কমন নিলে ওয়ান প্লাস বি। কেন নিলাম? ওয়ান প্লাস বির আমার বুলিয়ান স্বীকার্য আছে, ওয়ান প্লাস বি মানে হচ্ছে ওয়ান, তার মানে এ গুণন ওয়ান, সাথে থাকবে বি ইন্টু বি বার। বি ইন্টু বি বার এটাও আমরা বুলিয়ান স্বীকার্য থেকে জানি এর মান 0। বি এর যে কোনো ভ্যালু আমরা পুট করি না কেন এখানে আমরা 0 পাবো। তার মানে এ প্লাস 0 মানে আবার এ, তার মানে আমরা রাইট সাইড পেয়ে গেলাম লেফট সাইড থেকে। 6 নম্বর যে প্রমাণটি আছে এখানেও প্রমাণ করো। এখানে বলছে এ বি সি প্লাস এ বার বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার বি বার সি ইকুয়াল টু সি। এটা প্রমাণ করতে বলছে। তা আমরা লেফট সাইডটা তুলে নিই। লেফট সাইডটা তুলে নিলে এখানে একটু খেয়াল করো, প্রথম দুটি থেকে বিসি কমন নিয়ে নিই। বিসি কমন নিলে এ প্লাস এ বার থাকে, আর পরের দুটি থেকে বি বার সি কমন নেই, তখন এ প্লাস এ বার থাকে। তাহলে বলো তো এ প্লাস এ বার মানে কত? 1, তার মানে বিসি গুণন 1। আবার এ প্লাস এ বার মানে 1, বি বার সি মানে 1, তার মানে বিসি গুণন 1 মানে বিসি, বি বার সি গুণন 1 মানে বি বার সি। আবার এই জায়গা থেকে সি কমন নিয়ে নেই, সি কমন নিলে আমরা পাবো বি প্লাস বি বার। এই বি প্লাস বি বার এ প্লাস এ বার মানে 1, তার মানে বি প্লাস বি বার মানে 1, তার মানে সি। রাইট সাইড আমরা পেয়ে গেলাম। অত্যন্ত সহজ, বাট প্রত্যেকবার অবশ্যই এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে, তাহলে খুব সহজেই আমরা এই মার্কগুলো ক্যারি করতে পারবো যদি জাস্ট শুধু বুলিয়ান যে স্বীকার্য কয়টা আছে সে কয়টা যদি আমরা মনে রাখি, এবং বুলিয়ান যে যোগ এবং গুণ আছে জাস্ট এই কয়টা মনে রাখলেই আমরা এগুলো পারবো। 7 নম্বর যে প্রমাণটি, প্রমাণ করো এ প্লাস এ বি প্লাস এ বি সি ইন্টু এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু এ। তাহলে লেফট সাইড আমরা তুলে নেই, লেফট সাইড তুলে নেই, তুলে নিলে লেফট সাইডের দুটা গুণ আকারে আছে। প্রথম টার্মটার মধ্যে একটু প্রথম দুটা থেকে এ কমন নিয়ে নেই, এ কমন নিলে 1 প্লাস বি, সাথে থাকবে এ বি সি, ওটা সাথে রাখি, আর এপাশে আছে এ প্লাস বি প্লাস সি, ওটা রেখে দেই। তাহলে 1 প্লাস বি মানে কত? 1। এটা তো আমরা বুলিয়ান স্বীকার্যে আমরা জানি এবং অলরেডি ব্যবহারও করেছি, আবারও তাই। 1 প্লাস বি মানে 1, তার মানে এ গুণন 1, সাথে থাকবে এ বি সি গুণন এ প্লাস বি প্লাস সি। এখন আবার একটু দেখো, প্রথম টার্মটা থেকে এখানে আবার এ কমন যায়, এ কমন দিলে 1 প্লাস বিসি, 1 প্লাস এক্স মানে 1, 1 প্লাস বিসি আছে, বি এবং সি মানে চলক, বুলিয়ান চলক। এই বুলিয়ান চলকের যে কোনো ভ্যালু আমরা এখানে পুট করি না কেন আমরা অবশ্যই 1 পাবো। তার মানে এ গুণন 1, সাথে থাকবে এ প্লাস বি প্লাস সি। আবার এ দিয়ে পুরোটাকে গুণ দিয়ে দেই, এ গুণন এ প্লাস এ বি প্লাস এ সি। এ গুণন এ মানে হচ্ছে এ, এ বি প্লাস এ সি। আবার এ কমন দিয়ে দেই, এ কমন দিলে 1 প্লাস বি প্লাস সি।
এখানে বি এবং সি এর যে কোনো ভ্যালু, বুলিয়ান ভ্যালু আমরা এখানে বসাই না কেন, অবশ্যই আমরা 1 পাবো, কারণ সামনে 1 যোগ আছে। এগুলো আমরা বুলিয়ান শিকার যে জানি। তাহলে এটা পুরাটার ভ্যালু 1, তার মানে এ গুণন 1, তার মানে কত থাকবে এ। দেখো রাইট সাইডে আমার এ আছে, তার মানে আমরা লেফট সাইড থেকে রাইট সাইড পেয়ে গেলাম। 8 নম্বর প্রমাণটি, a প্লাস abc প্লাস abc বার ইন্টু a বার c প্লাস bc ইকুয়াল টু abc, এটা প্রমাণ করতে বলছে। লেফট সাইডটা যেহেতু বড়, এটা তুলে নেই। এটা তুলে নিয়ে এবার ওই আগেরটার মতো প্রথম টার্মটা থেকে আমরা কিছু কমন নেব। প্রথমটা বাদ পরের দুটা থেকে প্রথম টার্মের দ্বিতীয় টার্ম দুটা থেকে এ বি কমন নেই। এ বি কমন নিলে তার মানে এ প্লাস এ বি কমন থাকবে সি প্লাস সি বার। সি প্লাস সি বার তো আমরা জানি, সি প্লাস সি বার মানে কত 1, তার মানে এ প্লাস এ বি গুণন 1 ইন্টু সি ইন্টু পরের দুটা থেকে আবার সি কমন নেই, তার মানে এ বার প্লাস বি, এটা রেখে দাও। তাহলে এ বি গুণন 1 মানে হলো এ বি, আর সামনে আছে এ, এখান থেকে আবার এ কমন নেই, তার মানে 1 প্লাস বি, 1 প্লাস বি মানে 1, তারপরে সি গুণন এ বার প্লাস পি রেখে দাও, তার মানে এ গুণন 1 গুণন সি গুণন এ বার প্লাস বি, তার এটা হবে এসি গুণন এ বার প্লাস বি। এখন এসি দিয়ে গুণ দিয়ে দাও, এসি দিয়ে এটা গুণ দিলে এ বার সি প্লাস এ বি সি, আর এ বার সাথে আছে সি, এবারের ভ্যালু হচ্ছে 0 গুণন সি প্লাস এ বি সি, 0 গুণন সি মানে 0, তার মানে শুধু থাকবে এ বি সি। সুতরাং লেফট সাইড থেকে আমরা রাইট সাইড পেয়ে গেলাম। এখানেও আমরা বুলিয়ান স্বীকার্য এবং বুলিয়ান যোগ এবং গুণ ব্যবহার করেই আমরা এটা পেয়েছি। শেষ বুলিয়ান সমীকরণটা একটু দেখো, এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার বি ইকুয়াল টু এসি প্লাস এ বার বি। এখানে লেফট সাইডটা তুলে নাও, লেফট সাইডে এ বি সি প্লাস এ বি বার সি প্লাস এ বার বি ইকুয়াল টু, এখানে এসি কমন নাও, প্রথম দুটা থেকে এসি কমন নিলে বি প্লাস বি বার প্লাস এ বার বি। এই বি প্লাস বি বার মানে হলো 1, তার মানে এসি গুণন 1 প্লাস এ বার বি, তার মানে থাকে এসি প্লাস এ বার বি, রাইট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, আমরা দুটো সমান পেয়েছি। এই সমীকরণগুলো প্রমাণ অত্যন্ত সহজ এবং পরীক্ষায় আসে, খুব ইম্পর্টেন্ট। খুব সহজেই আমরা একবার যদি দেখে নেই আমরা সবাই পারবো, খুব সহজেই আমরা পরীক্ষায় এগুলো আনসার করতে পারবো। এরপর আমরা দেখব ডি মর্গানের উপপাদ্য। আমরা এর আগেই দেখেছি ডি মর্গানের দুটি উপপাদ্য আছে, এখন আমরা দেখব ডি মর্গানের প্রথম উপপাদ্য। ডি মর্গানের প্রথম উপপাদ্যে এখানে পরিষ্কার দেখা যাচ্ছে এ এবং বি এর যোগের হোল পূরক, আগে যোগ করা হয়েছে, তার পূরক হবে এ পূরক ও বি পূরকের গুণ। তাহলে যদি বলে ডি মর্গানের প্রথম উপপাদ্যটা লেখো, তাহলে এটাই দেখে, ইকুয়েশন দেখে, সমীকরণ দেখে আমরা যা বুঝি আমরা তা বলবো। আর একটা জিনিস, আমাদের এগুলো 9 10-এই আমরা পড়েছি বা ইন্টারমিডিয়েটে আমরা পড়েছি, অ্যান্ড গেট, অর গেট, নর গেট, ন্যান্ড গেট। পূরক মানে হচ্ছে নট, মানে 0 নট 1, 1 এর নট 0, তার মানে এই নট না বলে অনেক সময় এটাকে আমরা পূরক বলেছি, বুলিয়ান অ্যালজেব্রা এটাকে আমরা পূরক বলেছি। আর যোগ মানে হচ্ছে অর, আর গুণ মানে হচ্ছে অ্যান্ড। তার মানে এখানে ডি মর্গানের প্রথম উপপাদ্যে একটু খেয়াল করো, প্রথমে এ প্লাস বি তার পূরক আছে, পূরক মানে আমি বলেছি নট, আর প্লাস মানে হচ্ছে অর, তার মানে এ প্লাস বি মানে হলো অর গেট আছে। কয় টার্মিনালের? 2 টার্মিনালের অর গেট। সেই টার্মিনাল দুটার নাম কি, প্রান্ত দুটার নাম কি? একটার নাম এ আর একটার নাম হচ্ছে বি।
বা দুই চলকের অর গেট, দুই চলকের অর গেট, তার উপর আবার পূরক আছে। পূরক মানে হচ্ছে নট গেট। তার মানে অট গেটের সাথে নট গেট যুক্ত হলে যে গেট পাওয়া যায় সেই গেটের নাম হচ্ছে নর গেট। তার মানে ডি মর্গানের প্রথম উপপাদ্যের লেফট সাইডে যেটা আমরা এ প্লাস বি পূরক, এটা বেসিক্যালি নট গেট। এখানে আমরা ফিগারও দেখতে পাচ্ছি, এই যে এ প্লাস বি মানে অর গেট আর পূরক আছে এটা নট গেট, পুরাটা মিলে হচ্ছে নর গেট। আর রাইট সাইড, রাইট সাইডে একটু খেয়াল করো, রাইট সাইডে আছে এ বার গুণন বি বার, গুণ মানে হচ্ছে এন্ড গেট। তবে কোন কোন ইনপুটের এন্ড গেট? এ পূরক ও বি পূরকের। এ পূরক মানে কি? এ যে ইনপুট দিব তার সাথে নট গেট লাগানো আছে, আর বি যে ইনপুট দিব তার সাথে নট গেট লাগানো আছে। একটু নিচে দেখো, তার মানে এ পূরক ও বি পূরকের এন্ড গেট। এই যে এন্ড গেট, প্রথমে এ ছিল, নট গেট দিয়েছি, ওই জন্য এ পূরক হয়েছে। প্রথমে বি ছিল, নট গেট দিয়েছি, ওই জন্য বি পূরক হয়েছে। এই দুইটা আবার এন্ড গেটে দিয়েছি, এই যে গুণ আছে এন্ড গেটে দিয়েছি। তার মানে দিব এ, নট গেট দিব, তার মানে এ পূরক হবে, দিব বি, নট গেট দিব, এই যে বি পূরক হবে। এই দুইটা আবার যেহেতু গুণ আছে এজন্য এন্ড গেটে দিয়েছি। তার মানে ডি মর্গানের প্রথম উপপাদ্য হচ্ছে, প্রথম টার্মটা হচ্ছে নর গেট আর দ্বিতীয়টা হচ্ছে এ পূরক ও বি পূরকের এন্ড গেট। এ এবং বি এর এন্ড না, এ পূরক এবং বি পূরকের এন্ড গেট, সে কথাটাই এখানে বলা আছে। একটু দেখো, এ ও বি ইনপুটের জন্য একটি নর গেট, বাম দিকে নর গেট, এর আউটপুট হবে, আউটপুট মানে বাম দিকে যে রেজাল্ট পাবো, আউটপুট হবে, যার আউটপুট মানে যা যে রেজাল্ট পাবো সেটা হবে এ পূরক ও বি পূরক এর ইনপুটের জন্য একটি এন্ড গেটের আউটপুটের সমান। এখানে এন্ড গেট হবে, নেন না, এন্ড গেটের আউটপুটের সমান। আচ্ছা, কারণ এখানে দেখাই যাচ্ছে এন্ড গেট, গুণ মানে হচ্ছে এন্ড গেট, এন্ড গেটের আউটপুটের সমান। তাহলে আমরা এটা খুব সহজেই বলতে পারবো যে এ ও বি এর ইনপুটের জন্য এই পুরাটা হচ্ছে নর গেট, নর গেটের আউটপুট হবে এ পূরক ও বি পূরকের এন্ড গেটের আউটপুটের সমান। ন্যান্ড নয়, এটা ভুল হয়েছে, এন্ড গেটের আউটপুটের সমান। এই ডি মর্গানের প্রথম উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে আমরা ব্যাখ্যা করতে পারি। তাইলে ডি মর্গানের যে উপপাদ্য, সেখানে আমরা চলক নিয়েছিলাম দুটি, একটা হচ্ছে এ আর একটা হচ্ছে বি। আমরা সত্যক সারণী আমরা যদি আমরা এখানে ড্র করি, তার মানে এ বি, আর ডি মর্গানের উপপাদ্যে এ বার আছে, বি বার আছে, আর লেফট সাইডে আছে এ প্লাস বি পূরক আছে। তার মানে আগে এ প্লাস বি বের করি, তারপরে এ প্লাস বি পূরক বের করি। আর রাইট সাইডে আছে এ বার গুণন বি বার। তাহলে আমরা বের করি এ এবং বি, এই দুটি চলকের সম্ভাব্য মান কি কি হতে পারে। সম্ভাব্য মানগুলো হতে পারে 0 0 0 1 1 0 1 1। এখান থেকে আমরা দেখো এ পূরক মানে কি, এর মান 0, তাহলে এ পূরক কত হবে 1, বি এর মান 0, বি পূরক কত হবে 1। এখানে দেখো দ্বিতীয় সারিতে দেখো এর মান 0, বির মান 1, তার মানে এ পূরক হবে 1, বি পূরক হবে 0। তৃতীয় সারিতে দেখো এর মান 1, বি এর মান 0, তার মানে এ পূরক হবে 0 আর বি পূরক হচ্ছে 1। চতুর্থ সারিতে দেখো এর মান 1, বি এর মান 1, তার মানে এ পূরক হবে 0, বি পূরক হবে 0। এবার আসো এ প্লাস বি, প্রথম সারি এ 0, বি 0, তার মানে এ প্লাস বি হবে 0। দ্বিতীয় সারিতে 0 প্লাস 1 মানে হচ্ছে 1, 1 প্লাস 0 মানে 1, 1 প্লাস 1 মানে 1। এই এ প্লাস বি তার পূরক আছে 0, তার পূরক 1 আছে, 1 তার পূরক 0 আছে, 1 তার পূরক 0, এ প্লাস বি 1 তার পূরক 0। এখানে এ পূরক ও বি পূরকের গুণ,
এ পূরক প্রথম সারিতে আছে 1, বি পূরক 1, তার মানে 1 গুণন 1 মানে 1, পরে আছে 1 গুণন 0 মানে 0, 1 গুণন 0 গুণন 1 মানে হচ্ছে 0, 0 গুণন 0 মানে হলো 0। খুব মজার বিষয় দেখো, ডি মর্গানের প্রথম উপপাদ্যের লেফট সাইডে আছে এ প্লাস বি হোল পূরক, রাইট সাইডে আছে এ পূরক গুণন বি পূরক। তাহলে দেখো প্রথম কলামে এ প্লাস বি হোল পূরকের মান 1 এবং এ পূরক এবং বি পূরকের গুণন 1, তার মানে লেফট সাইড এবং রাইট সাইড সমান। এবং দ্বিতীয় কলামে এ প্লাস বি হোল পূরকের মান 0 এবং এ পূরক এবং বি পূরকের গুণন 0, তৃতীয় কলামেও 0 0, চতুর্থ তৃতীয় সারিতেও 0 0, চতুর্থ সারিতেও 0 0। তার মানে ডি মর্গানের লেফট সাইড এবং রাইট সাইডে সেম ভ্যালু পেয়েছি আমরা এই দুটি চলকের সম্ভাব্য সকল মান বসিয়ে, মানে ট্রুথ টেবল ব্যবহার করে। তার মানে এই ট্রুথ টেবল থেকে সত্যক সারণী থেকে দেখা যায় এ ও বি চলকের সকল মানের জন্য এ প্লাস বি হোল পূরক হবে এ পূরক ও বি পূরকের গুণন। এটা আমরা ট্রুথ টেবল। ট্রুথ টেবল মানে যে ভেরিয়েবল গুলো, যে চলক গুলো আমরা নিব, সেই চলকের সম্ভাব্য কি কি মান হতে পারে সেই মানগুলো যে টেবলে বসানো হয় সেই টেবলকে বলা হয় সত্যক সারণী। তো সত্যক সারণী ব্যবহার করেও আমরা দেখলাম যে ডি মর্গানের প্রথম উপপাদ্যের লেফট সাইড এবং রাইট সাইড সমান হয়। সুতরাং সত্যক সারণী ব্যবহার করেও ডি মর্গানের প্রথম উপপাদ্য এভাবে প্রমাণ করা যায়। যদি বলে সত্যক সারণী ব্যবহার করে ডি মর্গানের প্রথম উপপাদ্য প্রমাণ করো, তার মানে এই ট্রুথ টেবলটা দিয়ে দেখাইতে হবে লেফট সাইড এবং রাইট সাইড সমান। এবার ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যে আসি। ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য একটু খেয়াল করো, এ গুণন বি পূরক হবে এ পূরক ও বি পূরকের যোগ। এই যোগ এবং গুণ অবশ্যই বুলিয়ান যোগ এবং বুলিয়ান গুণ। এ গুণন বি এর পূরক, পূরক মানে আমি বলেছিলাম নট, আর এ গুণন বি মানে হচ্ছে অ্যান্ড গেট, অ্যান্ড গেটের সাথে নট গেট, মানে পুরাটা হচ্ছে ন্যান গেট। পরে আছে এ পূরক ও বি পূরকের যোগ মানে হচ্ছে অর গেট। তাহলে যদি বলে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটা বলো, তাহলে বলবে এ ও বি ইনপুটের জন্য, দেখে বলা যায় এ ও বি ইনপুটের জন্য ন্যান গেটের যা আউটপুট হবে তা এ পূরক ও বি পূরকের, যেহেতু যোগ আছে, এ পূরক ও বি পূরকের অর গেটের আউটপুটের সমান। আমরা এটা দেখেই বলতে পারবো। তাহলে যদি বলে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য বলো, তখন আমরা বলবো এ ও বি ইনপুটের জন্য একটি ন্যান গেটের আউটপুট যা হবে তা এ পূরক ও বি পূরকের ইনপুটের জন্য একটি অর গেটের আউটপুটের সমান। আমরা এটা বলতে পারবো। তার মানে ফিগার থেকেও আমরা দেখতে পাচ্ছি, প্রথমে দেখো ন্যান গেট আছে, অ্যান্ড গেট, তার সাথে আছে নট গেট, পুরাটা মিলে ন্যান গেট, আর পরে রাইট সাইডে এ পূরক ও বি পূরকের অর গেট। এই যে অর গেট, তার আগে এ পূরক করা হয়েছে, এ যখন দেয়া হয় তার সাথে নট গেট লাগানো আছে, হয়ে যাবে এ পূরক। বি যখন দিব তার সাথে নট গেট লাগালে পাওয়া যাবে বি পূরক। এই এ পূরক এবং বি পূরক আবার লাগানো আছে অর গেটের সাথে। ওকে, সত্যক সারণীর সাহায্যে আমরা এই ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য আমরা প্রমাণ করতে পারবো। এখানেও চলক দুটি, একটা হচ্ছে এ এবং বি। এ এবং বি এর সম্ভাব্য মানগুলো হচ্ছে 0 0, 0 1, 1 0 এবং 1 1। এই সম্ভাব্য মানের জন্য এ গুণন বি হোল পূরকের মান আমরা বের করেছি এবং এ পূরক প্লাস বি পূরকের মান আমরা বের করেছি। বের করে দেখলাম এ প্লাস বি হোল পূরকের মান এবং এ পূরক ও বি পূরকের মান সমান। তার মানে সত্যক সারণী ব্যবহার করে আমরা এটাও বলতে পারি যে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত।
সত্যক সারণী থেকে দেখা যায় এ ও বি চলকের সকল মানের জন্য এ গুণন বি পূরক হবে বা ইকুয়াল টু এ পূরক যোগ বি পূরক, অতএব দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত। তার মানে ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যের লেফট সাইড এবং রাইট সাইড এই সত্যক সারণী থেকে আমরা দেখলাম সমান, সুতরাং আমরা বলবো ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য প্রমাণিত। তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্যগুলো কি রকম? এতক্ষণ আমরা যা বলেছি সেটা ছিল দুই চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য। এখন আমরা দেখব তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য। তিন চলকের জন্য ডি মর্গানের প্রথম উপপাদ্য। তিন চলকের জন্য ডি মর্গানের প্রথম উপপাদ্যটি হচ্ছে ওই একই রকম, আগে দুই চলকের জন্য ছিল এ প্লাস বি হোল পূরক, এখানে থাকবে এ প্লাস বি প্লাস সি হোল পূরক, হবে এ পূরক গুণন বি পূরক গুণন সি পূরক। তাহলে এই তিন চলকের জন্য ডি মর্গানের প্রথম উপপাদ্য কি বলবো? এ বি ও সি ইনপুটের জন্য একটি নর গেট, যোগ মানে অর, পূরক আছে মানে নর গেটের আউটপুট হবে এ পূরক বি পূরক সি পূরকের, এখানে ন্যান না অ্যান্ড গেটের, এখানে যেহেতু গুণ অ্যান্ড গেটের আউটপুটের সমান। এখানে আমরা ফিগারে একটু দেখো, ডায়াগ্রামে একটু দেখো, লেফট সাইডে যে ইনপুট আছে সেটা হচ্ছে তিনটি, একটা এ বি সি, তিনটা অর গেটে দেয়া আছে এবং সাথে নট গেটে যে গোল এটা মানে নট গেটের চিহ্ন, পুরাটা হচ্ছে নর গেট। তার মানে এর থেকে আমরা আউটপুট পাবো এ প্লাস বি, এটা যোগ করবে আগে এ প্লাস বি প্লাস সি, তারপরে পূরক করবে মানে বার করবে। আর রাইট সাইড আমরা এ পূরক বি পূরক সি পূরক, এটা আমরা কিভাবে দিব তো এ তার সাথে নট গেট লাগাবো পাবো এ পূরক, দিব বি তার সাথে নট গেট লাগাবো পাবো বি পূরক, এবং দিব সি নট গেট লাগাবো পাবো সি পূরক। এই এ পূরক বি পূরক সি পূরক এই তিনটি আবার অ্যান্ড গেটে গেছে, তাহলে তিনটাকে গুণ করবে এ পূরক গুণন বি পূরক গুণন সি পূরক। সত্যক সারণীর সাহায্যেও আমরা এই ডি মর্গানের প্রথম উপপাদ্যটি তিন চলকের জন্য উপপাদ্য যেটা আছে সেটাও আমরা ব্যবহার করতে পারি। এখানে চলক হচ্ছে তিনটি, একটা এ বি ও সি। এই তিন চলকের জন্য সম্ভাব্য ভ্যালুগুলো বা মানগুলো হবে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0 1 1 1। এই সম্ভাব্য মানের জন্য লেফট সাইড মানে হচ্ছে এ প্লাস বি প্লাস সি পূরক এবং রাইট সাইড এ পূরক গুণন বি পূরক গুণন সি পূরক আমরা বের করে এখানে দেখো ট্রুথ টেবলে আমরা দেখতে পাচ্ছি সমান। সুতরাং তিন চলকের জন্য ডি মর্গানের উপপাদ্য সত্যক সারণীর সাহায্যে প্রমাণ করা যায়। সত্যক সারণী থেকে দেখা যায় এ বি সি চলকের জন্য চলকের সকল মানের জন্য এ প্লাস বি প্লাস সি হোল পূরক হবে এ পূরক গুণন বি পূরক গুণন সি পূরক। সুতরাং প্রথম উপপাদ্য প্রমাণিত। এবার তিন চলকের জন্য দ্বিতীয় উপপাদ্যটি আমরা দেখব। তিন চলকের জন্য ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্যটি আছে এ গুণন বি গুণন সি হোল পূরক হবে এ পূরক যোগ বি পূরক যোগ সি পূরক। যেহেতু গুণ আছে এবং সাথে পূরক আছে, গুণ মানে হচ্ছে অ্যান্ড, পূরক মানে নট মানে ন্যান, আর লেফট সাইডে হচ্ছে যোগ আছে মানে অর গেট, কার কার এ পূরক বি পূরক সি পূরকের অর গেট। তার মানে এ বি ও সি ইনপুটের জন্য একটি ন্যান গেটের আউটপুট হবে এ পূরক বি পূরক ও সি পূরকের ইনপুটের জন্য একটি অর গেটের আউটপুটের সমান। এটা আমরা সত্যক সারণীর সাহায্যে এটাও আমরা প্রমাণ করতে পারি। এখানে চলক হচ্ছে তিনটি এ বি সি, এই এ বি সি চলকের সম্ভাব্য মানগুলো হচ্ছে 0 0 0 0 0 1 0 1 0 0 1 1 1 0 0 1 0 1 1 1 0
111। এই সম্ভাব্য মানের জন্য আমরা a গুণন b গুণন c হোল পূরকের মান আমরা দেখো এখানে বের করেছি, এবং a পূরক যোগ b পূরক যোগ c পূরকের মান আমরা বের করেছি, এবং দেখা যাচ্ছে যে a গুণন b গুণন c হোল পূরক এবং a পূরক যোগ b পূরক যোগ c পূরকের মান সমান। সুতরাং এই সত্যক সারণীর সাহায্যে আমরা ডি মর্গানের দ্বিতীয় উপপাদ্য প্রমাণ করতে পারি। This is all for